এর আগে ইউনূস সরকার ছিল, দেখেন যাওয়াই বেলায় বিদায় বেলায় ওনার যে একটা লাগেজ ধরবে এরকম একজন মানুষও ইউনূস সরকারের পাশে নাই, অথচ প্রধান উপদেষ্টা ছিল। বিদায় বেলায় ইউনূসের লাগেজ ধরবে, ডক্টর ইউনূসের লাগেজ ধরার মতো একজন মানুষও পাইল না। এটাই ক্ষমতা। এর আগে ক্ষমতায় ছিল আশেপাশে লোকের অভাব নাই, এখন বিদায় বেলায় ইউনূস সাহেব চলে যাচ্ছেন, ডক্টর ইউনূসের লাগেজ ধরবে এরকম একজন মানুষ নাই, নিজের লাগেজ নিয়ে নিজেই হেঁটে বিমানবন্দরে যাচ্ছেন। এটাই ক্ষমতা। আপনি আছেন, এখন ছাতা ধরার লোক আছে, গেট খুলে দেওয়ার লোক আছে, ক্ষমতা নাই, রিকশাওয়ালা আপনাকে দেখে ব্রেক করবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ক্ষমতায় থাকলে আশেপাশে কত লোক, নেতা যা করতেছে সব, এই যে নয়ন সাহেব ইফতার বিতরণ করতেছে, সেখানে ভিডিও হচ্ছে। আজকে দেখলাম আমির হামজা ভাই ফজর পরে ঝাড়ু দেওয়া শুরু করছে, সাংবাদিকেরা মিডিয়ারা চলে গেছে, হুজুর কি করতেছেন? কয় ভাই রাস্তা পরিষ্কার করতেছি। মুফতি আমির হামজা রাস্তা ঝাড়ু দিতেছে, সেখানেও ক্যামেরা চলে গেছে। এই যে ভালো কাজ করতেছেন সমাজে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ফজর করে রাস্তা ঝাড় দিতেছেন, হাজার হাজার ক্যামেরা চলে গেছে যে আপনি বিরোধী দলের নেতা, আপনি সংসদের একজন এমপি, তো ডক্টর শফিকুর রহমান আপনি রাস্তা ঝাড় দিতেছেন। উনি বলতেছেন আমি ওয়াদা করেছিলাম যে আমার প্রথম কাজ হবে রাস্তা ঝাড়ু দেওয়া। আলহামদুলিল্লাহ, এই যে ভালো কাজের নিয়ত করেছেন, ভালো কাজ করতেছেন, তাহলে এমনও এমপি মন্ত্রী আমরা দেখতেছি যারা রাস্তা ঝাড়ু দিয়া তাদের রাষ্ট্রের কাজ শুরু করতেছে। আলহামদুলিল্লাহ, এই সমস্ত নেতাদেরকে আল্লাহ যেন হায়াত দান করেন। মুফতি আমির হামজা ভাইকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন। জোরে বলেন আমিন। যে সমস্ত নেতারাই ভালো কাজ করবে তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে। আল্লাহ এই দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে তাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আর এই দেশের শাসকদেরকে আল্লাহ ওমরের মতো কবুল করেন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, মানে যারা আল্লাহওয়ালা, নেককার, ইবাদতে যাদের উৎসাহ আছে, আগ্রহ আছে, রমজান পেয়ে যারা আনন্দিত খাঁটি মুমিনেরা, এগুলো তালাশ করে ফেলে দিয়েছে যে আমি কি কি করলে আমার রোজাগুলো ভেঙে যাবে। তাহলে এক নাম্বার, পানাহার করলে, খাদ্য গ্রহণ করলে, খাবার খাইলে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত ভাবে পেট ভরে খাবার খাইলে, পানাহার করলে আপনার রোজা ভেঙে যাবে। কিন্তু ভুলে যদি কিছু খেয়ে ফেলে দেয়, ভুল করে হঠাৎ করে দেখালো গেল প্রথমে রমজানের 2-3 দিন এরকম হয়ে যায়, ভুলে 1 গ্লাস পানি খেয়ে ফেলেছেন, ভুলে কয়েকটা বাদাম খেয়েছেন, ভুলে 1 গ্লাস ভাত খেয়ে ফেলেছেন, ভুল করে যদি আপনি খাবার খেয়ে যান, ভুল করে খাবার খেয়ে ফেলে দেন, তাহলে এই কারণে আপনার রোজা নষ্ট হবে না, রোজা ভাঙবে না, আপনি রোজাটা পরিপূর্ণ করবেন। ভুল করে খেয়েছেন, মাঝখানে মনে হয়েছে, ব্যাস ওখানে থেমে যান। কিন্তু মনে পড়ার পরে যদি আপনি তৃপ্তি সহকারে খান, আর খাবারটা যদি ইচ্ছাকৃত ভাবেই খেয়ে থাকেন আর ভুলের ভান ধরেন, সেটা তো আল্লাহ বোঝে, আল্লাহ জানে না আপনার অন্তরে খবর। এইরকম তাহলে রমজানে একটা সুবিধা, ভুল করে খাইলে রোজা ভাঙবে না। কথা কয় না? তাহলে ভুল করে বারে বারে খাইবেন প্রতিদিন নাকি? আচ্ছা, তাহলে ভুলে খাবার খেলে আপনার রোজা ভাঙবে না, কিছু ইচ্ছাকৃত ভাবে পেট ভরে খাবার খাইলে অথবা যেটুকুই খান আপনার রোজাটা ভেঙে যাবে। 2 নাম্বার, স্ত্রীর সাথে মিলিত হইলে, সহবাস করলে আপনার রোজা ভেঙে যাবে, অথবা মাস্টার ভিশন, হস্তমতন যেটাকে বলা হয়, এটা করলে রোজা ভেঙে যাবে। অথবা যে কোনো পদ্ধতিতে খারাপ কোনো ভিডিও দেখে হোক, খারাপ কোনো কিছু দেখে হোক, মনের কামনা বাসনার মাধ্যমে যদি এরকম হয়ে যায়, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। তাহলে রোজা থাকা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না। কথা বোঝেন নাই? রাগ করতেছেন আপনারা? এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে। আপনি রোজাদার, আপনি রোজা থাকা অবস্থায় কখনো হালাল স্ত্রী থাকার পরে আপনি মিলিত হতে পারবেন না, এটা আল্লাহর বিধান। কিন্তু আপনি কখন মিলিত হতে পারবেন সেই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে রাতের বেলায় আপন স্ত্রীর সাথে তোমরা মেলামেশা করো, আপন স্ত্রীর সাথে তোমরা মিলিত হও, এটা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। রমজান মাসে ইফতারের পর থেকে সিহারি খাওয়ার আগ পর্যন্ত আপনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বৈধ করে দিয়েছেন। শুধুমাত্র শবে সাদেক থেকে ইফতার করার আগ পর্যন্ত হালাল স্ত্রীর সাথে আপনি মিলিত হতে পারবেন না। স্ত্রীর সাথে ওঠা বসা করতে পারবেন, চলাফেরা করতে পারবেন, গল্প গুজব করতে পারবেন, এক জায়গায় বসে আড্ডা দিতে পারবেন,
একে অপরের পাশাপাশি বসে থাকতে পারবেন। শুধু মিলিত হওয়া বলতে যেটাকে বোঝানো হয়, শুধু হালাল স্ত্রীর সাথে রোজা থাকা অবস্থায় দিনের বেলায় সহবাস করা যাবে না। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর হুকুম, এটাকে আপনাকে মানতে হবে। এরপরে আপনি রোজা থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বমি করা যাবে না। কিন্তু বমি হয়ে গেছে, ইচ্ছাকৃত না, অনিচ্ছাই বমি হয়ে গেছে, তাহলে আপনার রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে গলায় হাত দিয়ে হোক, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে হোক, যদি আপনি বমি করানোর চেষ্টা করেন তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। আমরা বিষয়গুলো গুরুত্ব দেব। অনেকে হয়তো হঠাৎ করে বমি হয়ে গেছে, কয় এই রোজা শেষ, রোজা আর হবে না। এরপরে রোজা থাকা অবস্থায় যদি স্বপ্ন দোষ হয়, আপনার কি রোজা ভেঙে যাবে? না, রোজা ভেঙে যাবে। রোজা থাকা অবস্থায় যদি কোনো মানুষের স্বপ্ন দোষ হয়ে যায়, তার রোজা ভাঙবে না, রোজা ঠিক থাকবে। রোজা থাকা অবস্থায় স্বপ্নে কিছু খেলে কি রোজা ভেঙে যায়? না, স্বপ্নে কিছু খাইলে রোজা ভাঙবে না, স্বপ্ন দোষ হলেও রোজা ভাঙবে না। রোজা থাকা অবস্থায় আপনি রক্ত দিতেও পারবেন, রক্ত নিতেও পারবেন, আপনার কোনো সমস্যা নাই। রক্ত পরীক্ষার জন্য এক সিরিজ যে রক্ত নেয় ডাক্তারের, এতে কোনো রোজার ক্ষতি হবে না। চোখে আপনি ড্রপ দিতে পারবেন, শুধু নাকে ড্রপটা দিবেন না। এমন কোন ইনজেকশন শরীরে দেয়া যাবে না যার মাধ্যমে খাবার বা পুষ্টি যোগায়, ক্ষুধা মিটে যায়, এমন কোন ইনজেকশন শরীরে ব্যবহার করা যাবে না। আমার কথা কি এগুলো বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই কথাগুলো আমাদের জানা দরকার। হঠাৎ করে কোথাও একটু কেটে গেছে, রক্ত বের হচ্ছে, আপনার রোজার ক্ষতি হবে না, কিন্তু সতর্ক থাকবেন যাতে শরীর থেকে এইভাবে রক্ত বের না হয়, সতর্ক থাকবেন। রোজা থাকা অবস্থায় নখ কাটা যাবে, চুলদাড়ি কাটা যাবে, কিন্তু আমরা এই বিষয়গুলো অনেকে ভেবি যে কি হয় না হয়। রোজা থাকা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করে আপনি ব্রাশ করবেন, করা যাবে, কিন্তু না করাই উত্তম। আপনি সিহারি খাওয়ার পরে ব্রাশ করে ফেলে দিলেন, দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করবেন না, তবে মেসওয়াক করা যাবে। আমি কি কথা বুঝাইতে পারলাম? এরপরে রোজা থাকা অবস্থায় আমরা অনেকেই ভাবি যে হয়তোবা রোজা থেকে আমি রোজাদার, রোজা আছি, এমন অবস্থায় কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, নানান দ্বিধাদ্বন্দ্ব আমাদের ভিতরে কাজ করে। এই বিষয়গুলোর ব্যাপারে আপনি যদি একটু সচেতন থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে, সিয়ামকে সহজ করে দিবেন, যদি আমরা একটু সচেতন থাকি। সফরের ক্ষেত্রে আপনি এমন সফরে বের হয়েছেন যে লম্বা সময় আপনাকে যানবাহনে থাকতে হবে, লম্বা সময় বিমানে থাকতে হবে, এমত অবস্থায় দেখা যাচ্ছে 2 দিন বা 3 দিন বা 1 দিন চলে যাবে, এমত অবস্থায় সফরে আপনি অনেক কষ্টে আছেন,